গতকালকে আপনাদের ভাইয়া কিছু সোনালী মুরগি নিয়ে আসছিল। তো এগুলো একটু ছোট ছোট সাইজের ছিল। তো বলতেছিল যে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে আর আমাদের জন্য রান্না করতে। তো আমার তো দেখে লোভ লাগলো, তো ভাবলাম যে আজকে একটু সোনালী মুরগি রান্না করি। অনেক দিন ধরেই সোনালী মুরগিটা খাওয়া হয় না। তা আজকে যেই ভাবা সেই কাজ। আজকে কিন্তু এই তো সোনালী মুরগিগুলো বের করে এই তো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। আর ছোটো বোন যেহেতু সোনালী মুরগি খায় না, তার জন্য ফার্মের মুরগি বের করেছি। আর মাশাল্লাহ মাশাল্লাহ আজকে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল সকাল থেকে, কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে একটু একটু করে। আর মাশাল্লাহ আবহাওয়াটা আকাশটা খুবই সুন্দর লাগছে। তা ভাবলাম যে এই আবহাওয়াতে আজকে একটু ইফতারের অন্যরকম আয়োজন করা যাক। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো পেঁয়াজ মরিচ দিয়ে, হলদি মরিচ দিয়ে, আদা রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার ঘরে আজকে টমেটো ছিল না, তাই ভাবলাম যে টমেটো সসটা দিয়ে নিই। ফ্রোজিং করা টমেটো ছিল, তো বের করতে খুবই আলসেমি লাগতেছিল ফ্রিজ থেকে। আর এখানে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন মুরগিটা দিয়ে দিব। আজকে মুরগি রান্নাটা একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু সেরিতে খাবো সেজন্য একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। এটা আমার ছোটো বোন খায় না, আমি আর আমার আব্বু অনেকটাই পছন্দ করি। তো এই তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করে নিচ্ছি। অনেকটাই কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ফাঁকি মরিচটা কিন্তু একটু বেশি ইউজ করেছি। আর এখানে এই তো মুরগিটা কষানো হয়ে গেলে দুইটা আলু দিয়ে দিয়েছি। ভাবলাম আলু দুইটা দেই, একবার চিন্তা করেছি আলু দিব না, পরে ভাবলাম যে আব্বু বলবে আবার আলু কেন দিলা না। উনি আবার একটু মুরগি মাংস গরু মাংসতে একটু আলু খুবই পছন্দ করে, তাই একটা আলু দিয়েছি, বড় একটা আলু ছোট ছোট করে দিয়েছি। আর এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে আমি জিরা ফাঁকি করতে আসছি। তো আজকে দেখলাম জিরা ফাঁকি শেষ হয়ে গেছে, ভাবলাম যে জিরা ফাঁকিটাও করে নিই, এই 10টা দিন চলে যাবে। তো এই তো জিরাটা ফাঁকি করে নিয়েছি। প্রায় অনেক দিনই আমার এই জিরা ফাঁকিটা চলে যাবে। একটু কি জিরা ফাঁকি আমার 10-12 দিন চলে যাবে। যাই হোক, এখানে মুরগি মাংসটাও হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে একটু জিরা ফাঁকি দিয়ে একটু নামিয়ে নিব। সুন্দর কালার আসছে, কি সুন্দর একটা কালার আসছে। আর একটু ঝাল ঝাল করে নিয়েছি। সোনালী মুরগি আবার একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর ভাবলাম যে আজকে একটু ইফতারি করব না, ইফতারিতে ঝাল ভাজা পোড়া করব না, অনেক দিন ধরেই ভাজা পোড়া খাচ্ছি। তা আজকে ভাবলাম মুরগির পা, হাত পা, চামড়া, গিলা কলিজা আছে, এগুলি দিয়ে আজকে একটু খিচুড়ি রান্না করব। আমার আবার অনেক দিন ধরে নরম নরম খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে। তা ভাবলাম একটা আলু আর চাল ডাল মিলিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো যেই ভাবা সেই কাজ। এখানে এই তো এখানে আমি সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আগেই আমি মুরগির হাত পাগুলো কষিয়ে নিয়ে এখন এই তো চালটা দিয়ে দিয়েছি। একটু দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি পানিটা দিয়ে দিব। আসলে এরকম নরম নরম খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আর ইফতারিতে খিচুড়ি হলে আর আমার কিছুই লাগে না, অনেকটাই মজা লাগে। আর একটু কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। এই তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। একটু বেশি করে পানি দিয়েছি একটু নরম নরম হওয়ার জন্য। আর এই তো দেখুন কালারটা কিন্তু দারুণ আসছে, কিন্তু একটু কম মশলা দিয়েছি, যেহেতু বাচ্চাদের খাওয়াবো তাই একটু কম মশলাই দিয়েছি। যাই হোক, এই তো হয়ে গিয়েছে। এখন আজান দিয়ে দিয়েছে, এখন খিচুড়িটা খেয়ে নিব। একটু পেঁয়াজের ভর্তা করেছিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা পেজে নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই তো খেতে খেতে আজকে চলে গেলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।